5-6 বছর আগে এগুলো ইম্যাজিনও করা যেত না। আমরা আগে 200 স্কোয়ার ফিট ফ্ল্যাটের মধ্যে ফাইট করতাম, কংক্রিটের উপরে ফাইট করতাম, মেকশিফট রিং, কোনো স্পন্সর নাই, কোনো রিপ্লে নাই। আর এখন দেখো জাম্বোট্রন, ইনস্ট্যান্ট রিপ্লে, কমেন্টেটার্স উইথ অ্যাকসেন্টস, প্রপার রেফারি, মানে ইউনিফর্ম প্রোডাকশন সবই আছে। তো সব কিছু বাদ দিয়া বললেও এই টাইপের ইভেন্ট ফাইটারদের জন্য আর স্পোর্টের জন্য নেট পজিটিভ, এটা একনলেজ করা দরকার। আর আমি শুনলাম এই ইভেন্টের পিছনে যারা আছে তারাও মুয়াই ফাইটার। অনেস্টলি রেসপেক্ট। কমব্যাট স্পোর্টে তাদেরই কাজ করা উচিত যাদের এই স্পোর্ট নিয়ে ইন্টারেস্ট আছে, অ্যাটলিস্ট জ্যাব, ক্রস, আপার কাট এগুলোর নাম তো জানে। আমার যদি ওই লেভেলের টাকা থাকতো আমি জীবনে ফাইটেই নামতাম না, আমার হারার কোনো চান্সই রাখতাম না। আমি কেয়ারফুলি সিলেক্ট করে অপোনেন্ট পিক করতাম আর ভালো ফাইটারগুলারে টাকা খাওয়ায় রাখতাম যাতে আমারে সার করে, আর যাতে মানুষেরে যায় বলে আর মিডিয়ারে যায় বলে যে আমিও লেজিট ফাইটার, ইউনো। আর পার্মানেন্টলি শ্রেডেড থাকতাম, দরকার হলে ইমপ্ল্যান্টস বসায় রাখতাম। আর আই উড মেক শিওর এভরি ওয়ান নিউ হাউ হাম্বল আই অ্যাম অ্যান্ড অল দ্য ব্যাড ইজ অন দ্য ব্লক উড নো হাউ টাফ আই অ্যাম। এর জন্যই মনে হয় আল্লাহ আমার টাকা দেয়নি।